সালাসাতুন হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, নবীজি বলছে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, মদখোর, নেশাখোরের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করে যে সন্তান, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আর 3, ওয়াদ-দায়্যুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, দায়্যুস যে তার স্ত্রী সন্তানের গুনাহ, নাফরমানি, অশ্লীলতা মেনে নেয়, তারে দায়্যুস বলে, তার জন্য জান্নাত হারাম। 20 বছর ধরে টেলিভিশন ঘর পরিবারের জন্য ব্যবস্থা করে রাখছেন, আমনের টেয়া দিয়া বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আর আমনের বেডি, আমনের জিফুত নাতি নাতনি নাচ গান নর্তকীর ছবি দেখে, আমনে দায়ুস না তো কেডা কাকা? হ্যাঁ, আপনি স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাচ গান মেনে নেন নাই? কথা বলেন না, মেনে নিছে কিনা? তো নইলে আবার বিল দে কেন? আবার অনুমতি ছাড়া নিয়ে ঘরে, আবার স্বীকৃতি ছাড়া, সম্মতি ছাড়া নিয়ে ঘরে টেলিভিশন চলে। আপনি কি স্বাধীনই থাকেন? হ্যাঁ, রাইতে হলে আপনি এই ডাকাতগুলোকে ঘুমান না? তো কি বলবেন আল্লাহর কাছে? ওই চাচা কি বলবেন বলেন? জওয়ান ভাই বলো, জিন্দিগি মানে কি? জীবন মানে শুধু মোবাইল? হ্যাঁ, জিন্দিগি মানে চুলের বাম্পার, জিন্দিগি মানে সিবা ফ্যান, জিন্দিগি মানে খারাইয়া মতন, জীবন মানে নারী? হ্যাঁ, 24 ঘন্টা শুধু বেডি দেখুন, এই জীবন? হায়াতের এটাই উদ্দেশ্য? আর এই টাকা রোজগার, নারী? ছি ছি ছি, এ তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে যে তার কর্তব্য চেনে না, পরিচয় জানে না। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম, কি জন্য আসলাম, করছি কি, উচিত কি, যাব কোথায়? আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, মসজিদ মাদ্রাসা আপনাদের জন্য ঈমান আমলের শেষ ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আপনারা জানেন না, বলার মতো অবস্থাও নাই। চতুর্দিকে কি পরিমাণ বহুমুখী, সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র, সারা পৃথিবী, সেই আরব, সারা বিশ্বে যারা আরব মনে করেন, ওখানেও ইসলামকে ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র, সব জায়গায় চোখের পানি ফেলার মতো হালাত, সর্বত্র সর্বত্র বেপরদেগি, সর্বত্র সবাই মিলে উৎসব করতেছে ইসলাম ধ্বংস করার জন্য। এইখানে আইসা এর মাঝে অল্প কিছু আলেম ওলামা দুর্বল কষ্ট করে জায়গায় জায়গায় ছোট ছোট 1-2টা মাদ্রাসা মসজিদ খেদমত করতেছে। আহা, আমরা মুসলমান, বিশ্বাস করেন আমাদের কাছে যদি আখেরাত বুঝে থাকতো তা আমাদের মসজিদের ইমাম হইতো আমাদের কাছে সবচেয়ে দামি। কিন্তু আমাদের আখেরাত লাগবে না দেখা ইমাম সাহেবের বেতন 6000। যদি আখেরাত লাগতো তো ইমামের বেতন হইতো 60,000। কসম খোদা, মূলত আখেরাত লাগে নাই দেখে আমগো আখেরাত লাগবে না। মূলত এসএসসির সার্টিফিকেট লাগবে, এই জন্য প্রাইভেট টিচারের বেতন 2000, 1 ঘন্টার প্রাইভেট। আখেরাত যদি লাগতো তো মক্তবের হুজুরের বেতনও হইতো 20,000। আখেরাত লাগবে না যে, আখেরাত লাগবে না যে, মূল বিষয় তো এই। আখেরাত দিয়ে করবো কেন? পরকাল দিয়ে আরে রাখ, হুজুরের কথা হইন না, সব কথা ধরলে চলতে না দুনিয়াতে না, হেবটাই চলতে আছে আর আমরা চিরা খাই। আমনি একটা দুনিয়া চালাইয়া উল্টে লইতে আছে। বাটপার চিটার বুঝি দুনিয়া ভোগ করে, আর ইমানদার মাটির তলে থাকে নাকি? তো আজকের দুপুরের খানা কি সবাই খায় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, অতএব রাগ হইয়েন না, মনে কষ্টও নিয়েন না। আপনাদের অনুভূতি জাগানোর জন্য বললাম। আমি আইসা ঢুকলাম, আপনাদের মসজিদ মাদ্রাসা হইছে গ্রামে, যে ভাই করছে শুরু করছে, আপনারা সবাই মিলে পাশে থাকেন। এটা আপনাদের আখিরাতের উপকার হবে, এটা আপনাদের বাচ্চাদের, আপনাদের নিজেদের পরকালীন মুক্তির ব্যবস্থা হবে। এই যে কয়জন যুবক ভাই আছো, তোমরাও ভাইয়া মাদ্রাসার সাথে জোড়ো। এই 10 মিনিট হোক
প্রতিদিন বা 2 দিন পর 3 দিন পর একটা সূরা শিখতে শুরু করেন, আলহামদুলিল্লাহটা ঠিক করেন। মুরব্বীরা, চাচারা 3 মাস লাগাইয়া আলহামদুলিল্লাহটা ঠিক করেন, কোনো অসুবিধা নেই। 6 মাস লাগায় তবুও ঠিক করেন। চা দোকানে আড্ডা দিয়েন না, চা 1 কাপ খাইতে 3 ঘন্টা লাগে না চাচা। শুধু 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 গপ মারেন। মেম্বরের দোষ, চেয়ারম্যানের দোষ, এতের দোষ, হেতের দোষ, বেডির দোষ, বেড়ার দোষ, জোয়ানের দোষ, বুড়া মানুষের দোষ, কইতে 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 কথা নাই। এবার হাওলাত করে হলো কথা কথা, শুধু শুধু বেহুদা, একেবারেই বাজে কথা। আহা মুসলমান, কি বলতেছে, কি শুনতেছে, কার কথা কে কয়, কি কয়, কিত্ত কয়, কিচ্ছুর কোনো হকবান। অথচ এটুকু সময় চাচারা যদি তসবিহ পড়তো, আখিরাতে নেকির পাহাড় জমে যেত। 100 বার সুবহানাল্লাহ পড়লে নবীজি বলছে 100 গোলাম আজাদের সওয়াব। সময় লাগে 3 মিনিট। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব। সময় লাগে 3 মিনিট। 100 বার আল্লাহু আকবার পড়লে নবীজি বলছে হাজী সাহেবের 100 কোরবানি করার সওয়াব, উট কোরবানি। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবী বলছে আসমান জমিনের খালি জায়গাটা নেকিতে পূর্ণ হয়ে যায়। 4টা মিলাইয়া লাগবে 12 মিনিট, 14 মিনিট, নালে 18 মিনিট। জিন্দিগিতে কি 18 মিনিট সময় ছিল না? কথা বলেন না কেন? আপনার আমার হায়াতে 18 মিনিট ছিল না? কই? আখিরাত কোথায়? পরকাল কোথায় বাপ? এই জন্য দয়া করে আল্লাহকে যদি মানেন, আখিরাতকে যদি মানেন, নামাজকে যদি ভালোবাসেন, যাকাতকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভয় করেন, তাহলে মসজিদ, দ্বীনি মার্কাজ আবাদ করেন, এর সাথে নিজেকে লাগান। আপনার প্রথম পরিচয় যেন হয় আপনি মসজিদ মাদ্রাসার দরদি। এটা ভালো, এটা যেন আপনার নামে হয়। আমি সব সময় বলি যে একজন মুসলমানও যেন এমন না হয় রে বাপ, আপনার নামে কেউ বলছে যে এই লোকটা মসজিদের বিরোধী, মাদ্রাসার বিরোধী। মুসলমান হইলে এই কথা যেন আমনের নামে মানুষে না করে। আমি উপকার করতে না পারি, কিন্তু কমপক্ষে এতটুকু যে ষড়যন্ত্র করলাম, বিরোধিতা করলাম, এটা যেন আমার নামে না আসে। কোরআনের এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু, নিশ্চয়ই আবাদ করে, মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ। মসজিদ আবাদ করে কারা? 5টি গুণ আছে যাদের মধ্যে। তারা কয়টি গুণ? এই মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর, দ্বীনি মার্কাজ, তাদের দ্বারা আবাদ হয় যাদের মধ্যে গুণ আছে। কয়টি? 1, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে। কার প্রতি? 2, ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে, কিয়ামত, পরকাল। এই দ্বিতীয়। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আদায় করে বলেন? ভাইয়া বাইরে গিয়ে দুষ্টামি করলে ভালো, খামখেয়ালির জায়গা বাইরে আছে। দুষ্টামি ফাতরামি বাইরে করলে ভালো, মানে যথেষ্ট জায়গা আছে। এটা মসজিদ তো দোস্ত, ফাজলামির জায়গা না। ওয়া আকামাস সালাহ, 3 নম্বর সিফাত, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, যে বছর শেষে প্রতি বছর হিসাব করে যাকাত দেয়। কি দেয়? 3 নম্বর। 4 নম্বর। ও 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। 1 নম্বর, যে আল্লাহকে মানে। 2 নম্বর, যে আখিরাতকে মানে। 3 নম্বর, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 4 নম্বর, যে বছর শেষে হিসাব করে কি দেয়? যাকাত দেয়। 5 নম্বর, যে আল্লাহ ছাড়া কাউকে। আল্লাহ বলেন এমন গুণ যাদের, তাদের দ্বারাই আল্লাহর ঘর আবাদ, আল্লাহর ঘর আবাদ।
হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সবচেয়ে বড় আমল ছিল একটা, যে তিনি যেখানেই যেতেন মসজিদ কায়েম করতেন। এটা ওনার সিফাত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় প্রথম যে এলাকায় ঢুকছেন কোবা, এই কোবাতে ঢুকে সর্বপ্রথম কি করছেন? মসজিদ বানাইছেন। মদিনায় গিয়া সর্বপ্রথম আরেকজনের বাড়িতে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হিসেবে ছিলেন। আগে মসজিদ বানাইয়া এরপরে নিজের হুজরা বানাইছে। আগে মসজিদে নববী বানাইছেন। এই জন্য মসজিদ দ্বীনি মারকাজ, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল, তিনি এটা গড়তেন। আচ্ছা, কোরআনে কি আছে? আল্লাহ তাআলা এই জমিন, এই পৃথিবী, এই মাটি আবাদ করে শুরু করে সর্বপ্রথম মাটির উপরে, জমিনের উপরে কি বানাইছেন? আল্লাহর ঘর বানাইছেন, কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, প্রথম ঘর ইবাদতের ঘর। এজন্য কোনো মহল্লাবাসীর উচিত, সবচেয়ে বেশি প্রথম জিম্মাদারি যে মহল্লাবাসীর উচিত, যে নিজ মহল্লার দ্বীনি মারকাজ, মসজিদ, মাদ্রাসা এটা আছে কিনা এটা লক্ষ্য কর। আরবিতে একটা প্রবাদ আছে, উতলুবিল জার ক্বাবলাদ দার, ঘর বানাইবার আগে প্রতিবেশী দেখো কার লগে থাকবা, এটা গুরুত্বপূর্ণ। এখানে দ্বীনি ব্যবস্থাপনা আছে কিনা, এখানে মসজিদ মাদ্রাসা আছে কিনা, এখানে দিনদার মানুষ আছে কিনা, না সিটার বাটফারে ভরা। কথা বুঝছেন না? শহরে এমন অনেক বিল্ডিং আছে, আমি নিজ শুনছি, এই বিল্ডিংয়ের নিচতলার দারোয়ান আইন মানে বিল্ডিংয়ের নিরাপত্তার জন্য ফজরের নামাজের সময় চাবি দেয় না, খুলতে দেয় না। আমি জানি অসংখ্য, বুঝেন নাই কথাটা? বিল্ডিংটার কি চাবি দেয় না ফজরের সময়, অর্থাৎ বিল্ডিংয়ের কি নিরাপত্তার ক্ষতি হবে। তাইলে সে চিন্তা করেন কাদের সাথে থাকে, তার বিল্ডিংয়ের সেফটির লেগা কি নাই, ফজরের নামাজ পড়ার অনুমতি নিচে, মসজিদে জামাতে যাইতে পারে না। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুমিনিন, আল্লাহ বলে এমন গুণাবলী সম্পন্ন ব্যক্তিগণ যাদের দ্বারা মসজিদ, মাদ্রাসা, দ্বীনি আল্লাহর ঘর আবাদ হবে, আল্লাহ বলেন আমি বলছি এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অতএব আজকে এতটুকুই কথা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এর সাথে আপনার নাম যেন অংশগ্রহণকারী এই হিসাবে থাকে, হক 1 টাকা হোক, সেটা কয় টাকা? 1 টাকা হোক, সেটা টাকা না, একটা বুদ্ধি। মানে আমি একটা পরামর্শ দিছি, খালাস আমি অংশগ্রহণ করলাম। আমি পরামর্শ দিতে জানি না, আমি একটা হাসি দিছি, মানে হাসি মুখে তাকাইয়া মাশাআল্লাহ হুজুর আগান, চেষ্টা করেন, আচ্ছা ইনশাআল্লাহ হুজুর দোয়া করি আল্লাহ ভালো করেন, এর দূর কর। অর্থাৎ যেন আমি পক্ষে থাকি, বিরোধিতাকারী না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মহল্লার নওজওয়ানদেরকে, বাবা, চাচা, মুরব্বী সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মসজিদ নতুন করে শুরু হচ্ছে, আল্লাহ তাআলা যেন এই মসজিদকে, মাদ্রাসাকে একটা বড়সড় সুন্দর মাদ্রাসা হিসাবে কবুল করেন। আপনারা আপনাদের ছেলেদেরকে, সন্তানদেরকে দিন শিখান, নিজেরাও বাবারা, চাচারা, মুরব্বীরা ফাঁকে ফাঁকে একটু একটু সময় বের করে, প্রতিদিন 10 মিনিট হোক, 5 মিনিট হোক, একটু একটু কইরা আপনারা দোয়া শিখেন, কালাম শিখেন। আমি আলহামদুলিল্লাহ হজ্জের সফরে তওয়াফ করতেছি, আমার সাথে এরকম সাথী যারা দোয়া পারে না, হয়তো আমি লগে তওয়াফের মধ্যে, তওয়াফ অবস্থায় দোয়া শিখাইছি। ভাই কন আমার পিছে পিছে কন, কইতে কইতে শিক্ষা লাইছি। ইঞ্জিনিয়ার সাহেব বেচারা মাশাআল্লাহ 5টা 7টা দোয়া চমৎকার পারে, শিখলেই সম্ভব। আসল কথা হলো এবার আগে কয় ফাইতাম না, তা আমনে করে আপনি ফাইতেন না, তা আপনার দিয়ে কি কাম হইল? আকামলা মানুষ। এই জন্য আমরা প্রত্যেকেই, ছোট বড়, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, জেনারেল পড়ুয়া, যে যেভাবে আছি আমরা মুসলমান, তো ঠিক কি না বলেন? অতএব কোরআন, দ্বীন, নামাজ, আখেরাত এটা আমাদের লাগবেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। এই মসজিদ, মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন।
আল্লাহ তাআলা এলাকাবাসীকেও ঈমান আমলের জিন্দিগি দান করেন।